চলুন বন্ধুরা, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমাদের এখানে আর বেগুন গাছগুলো হয়েছে, কাকু বলেছে বেগুন গাছগুলো বেগুন তুলে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। বেগুনটা হবে, ফুলও হয়েছে সবে, এখনো সব গাছ লাগানো চলছে। হ্যাঁ, বন্যা হয়ে গেছিল তো সেই তার কারণে কিন্তু একটু দেরিতে লাগানো হচ্ছে। এখানে লঙ্কা গাছ লাগানো হয়েছে, লঙ্কা চাষ হয় আমাদের এখানে প্রচুর। আমাদের জীবিকা বলতে চলো। ধান, লঙ্কা আর উচ্ছে। সবজি। হ্যাঁ, বন্ধুরা, গুগলিটা আমি ঘরে এনে খুব ভালোভাবে ধুয়ে এনেছি। এবার গরম জল বসিয়ে দিয়েছি একটা কড়াইতে। এই জলটা ফুটলে পরে আমি গুগলিগুলো দিয়ে দেব। জলটা দেখুন ফুটন্ত অবস্থায় চলে এসেছে। এই অবস্থাতে আমি গুগলিগুলো দিয়ে দেব। পাঁচ 7 মিনিট মতন গুগলিগুলো একটু ফুটিয়ে নেব। আমি এখানে 5-7 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এটা এবার নাবিয়ে ঠান্ডা করে নেব। এবার এই জলটা ঝরিয়ে নেব। এটা একটু ঠান্ডা হতে হতে আমি অন্য তরকারিটা বসিয়ে দেব। এবার গুগলিগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে আনবো। আর এই ছাড়ানোর জন্য একটা সুচ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেফটি পিন দিয়েও বার করতে পারেন। এইভাবে সুচটা দিয়ে এটা কিন্তু এমনিতেই ছেড়ে যাবে। এইভাবে সুচটা দিয়ে বের করে নিতে হবে। এইটা যে নাড়ি ভুঁড়ি বেরিয়ে এসছে, এই নাড়ি ভুঁড়িটা কিন্তু নেব না, শুধু এই অংশটা। এই উপরের শক্ত অংশটাই শুধু নেব। এই যে এই শক্ত অংশটাই নেব। বন্ধুরা, এই কটা গুগলি আমি ছাড়িয়ে নিয়েছি। আর কিছুটা থেকে গেছে ছোট ছোট, সেগুলো আর নেব না। এখন বাজে 3টা, খেতে খেতে আমাদের 3:30 4টা হয়ে যাবে। এখন আর সময় নেই, তার জন্য যেটুকুনো আছে এগুলো ফেলে দেব। ছোট ছোটগুলো আছে। এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেব। এগুলো সময়ের ব্যাপার, তো অনেক সময় লাগে। এগুলো আমি 4-5 বার করে ধুয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু 6-7 বার ধুয়ে নিয়েছি। এবার প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরই মধ্যে আমি এই গুগলিটা দিয়ে ভেজে নেব। আলু আর গুগলিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, সেটা দিয়ে দেবো প্রথমে। এরই মধ্যে কুচনো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। মাংসর কিমা হবে, কিমা। আমার ছেলে কোনোদিন খায়নি এগুলো। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতন লবণ, হলুদটা দিয়ে দেবো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। আপনারা চাইলে অল্প একটু জিরে ধনে বাটাও দিতে পারেন। আজকে আমার দেরি হয়ে গেছে, তার জন্য আর বাটার সময় হয়নি। এমনিতেও খুব সুন্দর লাগবে। অল্প একটু জল দিয়ে দেব, তারপর আলু আর গুগলিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আজকে আমি এটা মাখামাখাই করব, মাখামাখাই খেতে ভালো লাগে। এগুলো কিন্তু মানে মাংসের স্বাদকেও হার মানাবে, এত সুন্দর হয় খেতে। তিন চার মিনিট মতন কষিয়ে নিয়েছি আলু আর গুগলিটা। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে রান্নাটা হয়ে গেছে, আমি 5-7 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। এখানে বেড়ে দিয়েছি আর ছেলেকে আগে দিয়ে দিয়েছিলাম, অনেকখানি দেরি হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে। আজকে শাকের চচ্চড়ি করেছি আর গুগলি রান্না হয়েছে আর আমুদি মাছের টক করেছি। আর এইটুকুনো ছেলের জন্য রেখে দিলাম। ছেলে বলে দিয়েছে যে রাত্রেবেলা আমার জন্য রেখে দেবে, এত সুন্দর হয়েছে মা। প্রথম ভাতে চচ্চড়ি দিয়ে শুরু হবে না, শাকের প্রথমে চচ্চড়ি? ওইটা দিয়ে খাও, তারপর শাকটা খাবে। দেখি ওটা দারচিনি। খেয়ে বলো কেমন হয়েছে। ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। বলো তোমার কেমন লাগছে? পুরো মাংসের মতো লাগছে। মাংসের মতো রান্না করলেই ভালো লাগে। এইভাবে মাখা মাখা দারুণ লাগছে। এবং ছোট্ট ছোট্ট দানা, মুখে বেশ চিবিয়ে চিবিয়ে খেতে হবে। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। ওটা ভাতে মাখিয়ে নেবে। শহরাঞ্চলে এগুলো বাজারে বিক্রি হয়, কিনে খায়। এর গুণাবলী এতটাই, সব জায়গায় এগুলো আমাদের গ্রামাঞ্চলে বলে এখানে আমরা এখানে সেখানে মাঠে ঘাটে গিয়ে নিয়ে চলে আসছি।
শহরাঞ্চলে এগুলো কিনে খায়, ওরা জানে ওর গুণাবলীটা কত। বাকি এগুলো একটু সময়ের ব্যাপার। সময়ের ব্যাপার, পরিষ্কার করে নেওয়া, একটু বের করে নেওয়া, একটু সময় দিতে হবে। পুরো মাংসের মতো লাগছে। অনেকে জানেই না এগুলো খেতে, ভাবে এগুলো আবার কি খাচ্ছে। সত্যি খুব সুন্দর লাগছে বলো। তো বাবা আর ছেলেকে প্রথমে দিয়ে দিয়েছিলাম, ও বললো মা এত ভালো হয়েছে। আরেকটু নিয়ে বলছিল। এখন তো খাওয়া হয়ে গেছে, আমি রাতের বেলা রেখে দেবো। বন্ধুরা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রেখে দিয়েছি বাবা। বন্ধুরা গুগলির তরকারিটা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার শাকের চচ্চড়ি আছে, ওটা দিয়ে খাবো। তারপর আছে টক। তো আর ভিডিও বেশি বড় করব না, বলে দাও। আমি তো প্রত্যেকদিন বলি, বলো তুমি। আমি বলতে পারবো না, তুমি প্রত্যেকদিন বলো, বলে দাও। আমার জোর খিদে পেয়েছিল, তার জন্য শাকের চচ্চড়িটাও খাওয়া হয়ে গেছে। এবার আমুলি মাছের টকটা বানিয়েছি, ওটা দিয়ে খাবো। অনেকটা দেরি লাগবে, এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আর দেখবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশনটা চলে আসবে। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।